হরিবল হরিবল হরিবল, জয় হরিচাঁদ। আমি নিখিল মল্লিক। আমি আজকে একটা দুষ্প্রাপ্য ঘটনা বলছি। ঘটনাটি আমার নিজের তৈরি করা নয়। ঘটনাটি জনশ্রুত। বিভিন্ন অতি প্রাচীন মতুয়া ভক্তদের নিকট থেকে শোনা। হরিচাঁদ ঠাকুরের দুই ছেলে ছিল। একজন হচ্ছে গুরুচরণ ঠাকুর আর একজন হচ্ছে উমাচরণ ঠাকুর। গুরুচরণ ঠাকুর পরবর্তীতে যিনি গুরুচাঁদ ঠাকুর নামে সকলের নিকট পরিচিত। এখন হরিলীলামৃতে লেখা আছে, দুই পুত্র তিন কন্যা লয়ে ঠাকুর রানী, সুখের সাগরে ভাসেন লোচন নন্দিনী। লোচন নন্দিনী অর্থাৎ শান্তিমাতা। তাহলে দুই পুত্র আর তিন কন্যা ছিল। এটা খুব অল্প সংখ্যক মতুয়ারাই জানেন। আচ্ছা, আর একটা কথা কি বলছে, মতুয়া কারা? এরা বিশুদ্ধ বিশুদ্ধ ও মনে এরা হরি হরি বলে, অন্য তন্ত্র মন্ত্র এরা বাম পদে ঠেলে। তাহলে এই মতুয়ারা আছে, এরা বিশুদ্ধ মন নিয়ে এরা সর্বদা হরি হরি বলছে, অন্য তন্ত্র মন্ত্র এরা বাম পদে ঠেলে, মানে লাথি মেরে ফেলে দেয় তন্ত্র মন্ত্র। এখন সেই তন্ত্র মন্ত্র সম্পর্কে আমি এখানে কিছু কথা বলবো। এই উমাচরণ ঠাকুর ছিলেন তন্ত্র সাধক, তন্ত্র সাধনা করতেন, অর্থাৎ তন্ত্র মন্ত্র গুণ জ্ঞান এই সমস্ত খাটাতেন। এখন ধরুন, যেখানে হরি নামে মাতোয়ারা হয়েছে, মতুয়া হয়েছে, সেইখানে একজন তন্ত্র সাধক থাকবে, এই কেমন ব্যাপার? তথাপি বিয়েটা হয়েছিল, সব কিছু হয়েছিল, এবং এই উমাচরণ ঠাকুরের বংশধরেরা এখনো আছেন। এখন কি করে উমাচরণ ঠাকুর কি করে মারা যান, এই ঘটনাটা অনেকেই জানেন না, মানে 90% মতুয়া ভক্তরা জানেন না। তো আমি সেই সম্পর্কেই বলছি। এখন যেহেতু উনি একজন তন্ত্র সাধক ছিলেন, এখন এদিকে ঠাকুরের ভক্তরা সব হরি বলা মতো, হরি বল হরি বল হরি বল। তো এই হরি বলের ভিতর আবার তন্ত্র কেমন দেখায়, লোকে তো অনেক রকম অনেকে বলতে থাকে। ভিন্ন সম্প্রদায়ের মানুষ, তারা খুব কটুবাক্য বলেন। তারা বলেন যে, দেখো, হরিচাঁদ ঠাকুরের সুযোগ্য পুত্র গুরুচাঁদ ঠাকুর, আর ওই যে কি পুত্র হয়েছে, সে হচ্ছে সেই কামরূপ কামাখ্যার সব মন্ত্রতন্ত্র নিয়ে চলে। তাহলে এই কেমন কি হলো? তা এখন এই তন্ত্রমন্ত্র এইটা মানা করার জন্যে একসময় গুরুচাঁদ ঠাকুর
মানে হরিচাঁদ ঠাকুর দেহ রাখার পরে গুরুচাঁদ ঠাকুর একদিন বলছে, ভাই, এক বাবার এই মতুয়াদার মতো বিশ্বব্যাপী প্রচার হবে, সবাই এই মত নেবে, তা ভাই সেইখানে তুমি ওই তন্ত্র মন্ত্র কেন করছো, ওটা ছাড়ো। বলে, না, আমি এই তন্ত্র মন্ত্র ছাড়বো না। এখন এই নিয়ে দিনের পর দিন বাদ অনুবাদ হতে থাকে। তো এর ভিতর একদিন তারক গোসাই যখন এসছেন, তারক গোসাইরে ওই গুরুচরণ, এই বলছি উমাচরণ ঠাকুর বলছে যে, গোসাই মশাই, তো আমার এই ভাই, আমার এই মানে উঠোনে তুমি একবেলা কবি গান গেয়ে শোনাও। তা যে দিনটা ছিল, সেই দিনটায় নাকি ওড়াকান্দির ঠাকুর বাড়িতে গুরুচাঁদ ঠাকুরের কাছে ওই দিনে মন্দিরে ওই হতো, কবি গান হতো। তা বলছে যে, ওই দিনটায় তো মন্দিরে হয়, তাহলে ওই দিনে তোমার এখানে শোনাবো কেন? তার মানে তখন উমাচরণ ঠাকুরের ওই গড়টা ছিল দক্ষিণ দিকে। বর্তমান যে ওড়াকান্দিতে গুরুচাঁদ ঠাকুরের গড় আছে, ওই গড়ের দক্ষিণ অংশটা ওইটাই ছিল উমাচরণ ঠাকুরের। তো বলছে, না, ওই দিনটা পাল্টে তুমি অন্য দিন বলো, সেই দিনে আমি গান শোনাবো। তখন উমাচরণ ঠাকুর নাকি রেখে যান, রেগে বলেন যে, তুই যদি আমার কথা না শুনিস, 1 মাসের মধ্যে তোর মৃত্যু হবে। এখন যেহেতু সে একজন গুণীন মানুষ, তন্ত্র সাধক, তন্ত্রমন্ত্র দিয়ে বান টান মেরে অনেক কিছু করতে পারে, তো তারক গোসাই মনে মনে চিন্তা করলেন তাহলে কি করা যায়। তো উনি গেলেন গুরুচাঁদ ঠাকুরের কাছে, গিয়ে বললেন, ঠাকুর, এই তো অবস্থা, উনি তো বললেন যে ওই দিন যদি তুই আমার এখানে কবি গান না শোনাস, তাহলে তুই 1 মাসের মধ্যে মারা যাবি। আমি এখন কি করি? যেহেতু গুরুচাঁদ ঠাকুরের আর তারকের বয়স কিন্তু তফাৎ ছিল না। হয় হয় তারক বড়, নয় গুরুচাঁদ ঠাকুর বড়। তাই গুরুচাঁদ ঠাকুরকে দাদা দাদাই বলতেন তারক গোসাই। কিন্তু ব্যাপার হচ্ছে কি, ঠাকুর উঠে যাওয়ার পরে যখন গুরুচাঁদের মধ্যেই হরিচাঁদকে দর্শন করেছিলেন তারক গোসাই, তার কথার মাধ্যমে প্রকাশ পেয়েছিলেন। তো সেই দিন থেকে আর কি গুরুচাঁদ ঠাকুরকে তারক গোসাই বাবা বাবা বলে ডাকতেন। হ্যাঁ, তো এখন বলছে যে, তাহলে ঠাকুর, আমি এখন কি করি? উনি তো এরকম আমাকে অভিশাপ দিলেন। তা বলছি যে, গুরুচাঁদ ঠাকুর একটু হাসলেন, হেসে বলছে, কবি মহারত্ন, তা আমি তোমাকে কি বলবো? তুমি তো ভালো এর ব্যবস্থা জানো। কারণ তোমার তোমার সঙ্গে কি ঠাকুরের
সাক্ষাৎ হয় না। ঠাকুর তো তোমার মাথায় থাকে সর্বদা, তোমার এই জুটির মধ্যে। তাহলে তুমি ভয় পাচ্ছ কেন? তুমি অখণ্ড হরিনাম করো, এই 1 মাস, 1 মাস অখণ্ড হরিনাম করো, নাম থামাবে না, দেখে দেখি কি হয়। তো তখন কি হলো, তারক গোসাই তাই করতে শুরু করলেন। উনি মানে আহারে বিহারে সমস্ত সময় হরিনাম করতে থাকলেন, এবং নিদ্রা টিদ্রা বন্ধ হয়ে গেল। এক নাম অখণ্ড হরি, মানে 1 মাস অখণ্ড হরিনামই করতে লাগলেন। যাক, 1 দিন যায়, 2 দিন যায়, এই করতে করতে 15 দিন যায়, 20 দিন যায়, 1 মাস পার হয়ে গেল। তো 1 মাস পার হয়ে গেলে তো আর কিছু হয় না। তখন উমাচরণ ঠাকুর দেখলেন এই কি ব্যাপার। তা আমি বললাম, আমি এত বান টান মারলাম, তন্ত্রমন্ত্র খাটালাম, তারকের তো কিচ্ছু হলো না। হ্যাঁ, এই তো হতে পারে না। তো তারপর এখন যখন দেখলো যে না কিছুই হয়নি, তখন উনি আরো ক্ষিপ্ত হয়ে গেলেন। হ্যাঁ, তারকের এত স্পর্ধা, এত বড় ক্ষমতা, কোন অধিকারে সে এইটা এ করলো, নিবৃত্ত করলো। এখন গুরুচাঁদ ঠাকুর ডেকে বলছে, ভাই, বাবার বড় ভক্ত, বাবার বড় ভক্ত, বাবার থেকেও বড় ভক্ত, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে ভানসা কল্পতরু। বুঝলে, তাহলে ভক্ত হচ্ছে ভগবানের থেকে বড়। তা তুমি সেই ভক্তরে মারতে চাও কোনটা বুঝে? সাইকে মরে নাকি? তাহলে যে আমি এত গুনগুন থাকে জ্ঞান করলাম, তন্ত্রমন্ত্র করলাম, কি মরলো না? কিভাবে মরলো না আমি তো বুঝতে পারলাম না। তাহলে এইবার গুরুচাঁদ ঠাকুর বলছে, তুমি ওই তন্ত্রমন্ত্র ছাড়ো, না হলে এই সমস্ত করে মানুষের অনিষ্ট সাধন করো না, মানুষের উপকার করো। তখন এই নিয়ে 2 ভাইয়ে তুমুল ঝগড়াঝাটি। শেষকালে রেগে গিয়ে গুরুচাঁদ ঠাকুরকে বলে যে, উমাচরণ ঠাকুর, যে আমি তোমাকে এই জ্ঞানগুণ দিয়ে, মানে তন্ত্র সাধনা করে আমি কামাখ্যার থেকে যে সমস্ত মহাশক্তিশালী অস্ত্র শস্ত্র অস্ত্রবিদ্যা শিখে এসেছি, আমি তোমার উপর প্রয়োগ করে তোমাকে আমি মেরে ফেলে দেবো। তাই নাকি? তুই ওই দিয়ে মারবি নাকি? তাহলে আয়, তাহলে এইবার 2 ভাই উঠোনে বসলো। উঠোনে বসে এখন গুরুচাঁদ ঠাকুর একটা গণ্ডি দিয়ে সেখানে হরিবল 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 মহামন্ত্র লিখলেন। লিখে জয় বাবা হরিচাঁদকে স্মরণ করে সেখানে বসলেন। বসার পরে এইবার কি হলো, নে তোর দাদা যত খুশি আছে তুই বান মার। তারপরে কি হলো, এইবার উমাচরণ ঠাকুর তার যত রকম বান আছে সেই বান সে মন্ত্র দিয়ে পাঠ করে মারতে থাকলো। মারা শেষ হয়ে গেলে তাকে কিছুই হয় না। তখন বলে, ভাই, তুই অনেক কিছু মারিছিস, অনেক কিছু করেছিস, তা তুই এর ফিরেনি মন্ত্র জানিস? বান তো মারতে জানিস, কিন্তু ফিরেনো মন্ত্র জানিস? জানিস না। তাহলে এইবার দেখ তাহলে কি হয়। এবার গুরুচাঁদ ঠাকুর উঠে সেই গণ্ডির থেকে উঠলেন। উঠে উনি হরিনাম মহামন্ত্র উচ্চারণ করে সেই মানে বা পা দিয়ে সেই মন্ত্র বা পা দিয়ে আবার চালিয়ে দিল। সেই মন্ত্র কি? হরিনাম মহামন্ত্র, মহা
বান হয়ে, যে বান এত সময় মেরেছিল সেই বান গিয়ে উমাচরণের দেহে আঘাত করে এবং সেইখানেই উমাচরণের ঠাকুরের মৃত্যু হয়। এই ঘটনাগুলো বলছি যে শতকরা 90 জন মতুয়া ভক্ত জানে না, এবং ঠাকুর পরিবারের কেউ জানে নাকি এটাও আমার জানা নাই। হ্যাঁ, তবে কি বলবো, যে ওই শ্রুতি, শুনেছি বেদের নাম নাকি শ্রুতি, শুনে শুনে। তা আমার এই ঘটনা কিন্তু ওই শুনে শুনে, আমি এর প্রকৃত কোথায় লেখা আছে, কোন বই থেকে পেয়েছি, সেটা কিন্তু আমি বলতে পারবো না। তবে ঘটনাটা সত্য, এই হচ্ছে কথা। তো এখন তাই তারক সরকার লিখেছিলেন যে অন্য তন্ত্র মন্ত্র এরা বিশুদ্ধ চরিত্রেরা হরি হরি বলে, অন্য তন্ত্র মন্ত্র এরা বাম পদে ঠেলে। আমার মনে হয় সেইখান থেকেই এই ওনার মনে এইটাই জেগেছিল এবং এইটাই উনি লিখেছিলেন। এখানে শেষ করি। জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ, জয় তারক চাঁদ। সবাই ভালো থাকবেন। হরি বল, হরি বল।